ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাটার্জি কমার্স একাডেমি। নেক্সট এন্ট্রি, Raju, who owed rupees 1 lakh, become insolvent and final dividend of 50 paisa in a rupee is received from his estate by check. এন্ট্রি আমি বুঝিয়ে দিচ্ছি। রাজুর কাছে ব্যবসায় 1 লাখ টাকা পেত। রাজু বিকাম ইনসলভেন্ট, এটা হলো দেউলিয়া হয়ে যাওয়া। ওরা কিছু দেওয়ার ক্ষমতা নেই, ও দেউলিয়া ঘোষণা করলো। অ্যান্ড ফাইনাল ডিভিডেন্ড 50 পয়সা ইন এ রুপি হিজ রিসিভ ফ্রম হিজ এস্টেট। ওর যে সম্পত্তি আছে সেটা বিক্রি করে 50% ক্লেম পাওয়া গেল চেকের মাধ্যমে। তাহলে 1 লাখ টাকার জিনিস 1 লাখ টাকা রাজুর থেকে পাওয়া যেত। রাজু এখন দিতে পারছে 50,000 টাকা, 50%। 50 পয়সা রুপি মানে 50%। ব্যাংক দিচ্ছে চেকের মাধ্যমে। ব্যাংক হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, কামসিন হচ্ছে ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দিতে পারছে না কত? 50,000 টাকা। ওটা ব্যবসার লস। এই লসটাকে বলে ব্যাড ডেট, মানে এই দেনাটাও দিতে পারছে না। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্টে লস হলো। আর রাজু থেকে পেতাম কত? 1 লাখ টাকা টু রাজু অ্যাকাউন্ট। রাজু পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছে 1 লাখ টাকা। বিং narration, Raju owed become insolvent and final dividend of 50% rupee is received from his estate. ইন্ডির আমি আরেকবার বলে দিচ্ছি। রাজু who owed rupees 1 lakh become insolvent and final dividend 50 পয়সা in a rupee is received from his estate by check. রাজু থেকে ব্যবসা 1 লাখ টাকা পাওয়া যেত। রাজু ইনসলভেন্ট হয়ে গেল, দেউলিয়া। ও 1 লাখ টাকার 50% 50% রুপি শোধ করছে। টাকা পেলাম 50,000 টাকার চেকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো। পাচ্ছি না, নমিনাল অ্যাকাউন্ট লস, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট। রাজুর থেকে পেতাম 1 লাখ টাকা টু রাজু অ্যাকাউন্ট 1 লাখ টাকা। নেক্সট এন্ট্রি, পারচেসড অ্যান আয়রন সেট ফর বিজনেস ₹20,000 অ্যান্ড পেমেন্ট মেড বাই চেক। ব্যবসার জন্য একটা লোয়ার র্যাক কেনা হলো। তো ব্যবসার জন্য কোনো জিনিস কিনলে সেটাকে বলা হয় অফিস ইকুইপমেন্ট। আয়রন সেট অ্যাকাউন্ট হবে না, এন্ট্রিটা হবে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। তাহলে অফিস ইকুইপমেন্ট বাবদ খরচা হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে খরচা হলো ডেবিট 20,000 টাকা। এবার টাকাটা দেওয়া হলো চেকের মাধ্যমে। ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক গিভার হলো টু ব্যাংক অ্যাকাউন্ট 20,000 টাকা। বিং অফিস ইকুইপমেন্ট পারচেস অ্যান্ড পেমেন্ট মেড বাই চেক। নেক্সট এন্ট্রি, পারচেস ফাইলিং ক্যাবিনেট। ফাইলিং ক্যাবিনেট মানে হচ্ছে অফিসে ফাইলগুলো যার মধ্যে রাখা হয় তাকে ফাইলিং ক্যাবিনেট বলে। ফর অফিস ইউজ 50,000 টাকা। অ্যান্ড পেড ₹1,000 কার্টেজ, গাড়ি ভাড়া দেওয়া হলো। জিনিস কিনতে গেলে কোনো গাড়ি ভাড়া দিলে তার জন্য আলাদা অ্যাকাউন্ট হয় না, ওইটা জিনিসের দামের সঙ্গে যোগ করে এন্ট্রিটা একসঙ্গে করতে হয়, এর কোনো আলাদা এন্ট্রি হয় না। তাহলে পারচেস করে ফাইলিং ক্যাবিনেট অফিসের জন্য করেছে, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এই 50,000 এই গাড়ি ভাড়া 1,000 যোগ করে 51,000 হলো। আর ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে গেল, রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হলো, 51,000 টাকা ক্রেডিট হলো। বিং অফিস ইকুইপমেন্ট পারচেস অ্যান্ড কার্টেজ পেইড। কোনো জিনিস কেনার সময় বা ইনস্টলেশনের সময় যে খরচাটা হয় সেটা আলাদা করে এন্ট্রি হয় না, সেই এন্ট্রিটা এই কস্টিংয়ের সঙ্গে যোগ করে একসঙ্গে এন্ট্রি করতে হয়। অফিসের জিনিস কিনেছে বলে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট হয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট এন্ট্রি, পারচেজ এ কম্পিউটার ফর অফিস ইউজ ফ্রম রাজু। এখানে ক্রেডিটে পারচেজ হয়েছে, কোনো ফর ক্যাশ ইন ক্যাশ বাই ক্যাশ নেই। তাহলে অফিসে যেন কম্পিউটার কিনেছে এখানেও সেম হবে। অফিস ইকুইপমেন্ট নমিনাল অ্যাকাউন্ট খরচ হলো 40,000। রাজু পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হলো 40,000। বিং অফিস ইকুইপমেন্ট পারচেস। নেক্সট এন্ট্রি, পারচেসড অ্যান ইলেকট্রিক ফ্যান। অফিসে কোনো ইলেকট্রিকের জিনিস কেনা হলে তাকে ইলেকট্রিক ফ্যান অ্যাকাউন্ট হয় না, হয় ফিক্সড চার্জ অ্যাকাউন্ট, FIXTURES, ফিক্সড চার্জ অ্যাকাউন্ট। ইলেকট্রিক ফ্যান অ্যাকাউন্ট হবে না, ফিক্সড চার্জ অ্যাকাউন্ট হবে। তাহলে ইলেকট্রিক ফ্যান বাবদ খরচ হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে খরচ ক্ষতি ডেবিট, ওই জন্য ফিক্সড চার্জ অ্যাকাউন্ট ডেবিট হলো। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট চলে গেল, গোজ আউট 5,000 টাকা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। বিং পারচেস অন ইলেকট্রিক ফ্যান।
নেক্সট, পারচেস 2 cows ফর বিজনেস রুপিস 50,000 অ্যান্ড পেমেন্ট মেড বাই চেক। অনেক সময় হয় কি, এমন এমন ব্যবসা আছে যেখানে একদম লাস্ট মুহূর্তে গিয়ে গাড়ি ঢুকতে চায় না, সেখানে লাইভ যা যেসব জন্তু মানে পশু আছে তাদের কোনো কোনো সময় সাহায্য নিতে হয়। সেইরকম জন্য ব্যবসায় কোনো সময় দোকানে গরু কেনা ছিল গরুর গাড়ি চালানোর জন্য, হয়তো প্রত্যন্ত ইন্টেরিয়ারে জিনিসটা হচ্ছে, সেখানে ডাইরেক্ট গাড়িটা ঢুকছে না, কেনা হয়েছে। তাহলে কোনো জীবন্ত পশু কেনা হলে তার অ্যাকাউন্টটা হয় লাইভ স্টক। তাহলে লাইভ স্টক অ্যাকাউন্ট জন্য খরচা হলো লাইভ স্টক অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা ব্যাংকের মাধ্যমে গেল চেকের মাধ্যমে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হলো ক্রেডিট। লাইভ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 50,000 টাকা। নেক্সট, পারচেসড পোস্ট কার্ড 300 টাকা, এনভেলপ 500 টাকা অ্যান্ড স্ট্যাম্প 200 টাকা। পোস্ট কার্ড, এনভেলপ আর স্ট্যাম্প এগুলো সব পোস্ট অফিস সংক্রান্ত ট্রানজাকশন, এর জন্য এন্ট্রি অ্যাকাউন্ট হয় পোস্টেজ অ্যাকাউন্ট। তাহলে এগুলো কেনার জন্য খরচ হলো নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট নিয়ম হচ্ছে খরচ করতে ডেবিট, পোস্টেজ অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাশ চলে গেল, রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হলো টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা। আবার বলছি, পোস্ট অফিস সংক্রান্ত যাবতীয় জিনিস কেনা হবে তার এন্ট্রি হবে পোস্টেজ অ্যাকাউন্ট। নেক্সট, 2 cows that were bought have died and the carcasses were sold rupees 10,000 টাকা। এই যে দুটো গরু কেনা হয়েছিল ব্যবসার জন্য, যেহেতু এরা লাইভ মানে জীবন্ত পশু, এরা কিছুদিন বাদে মারা গেল। তাহলে মারা যাওয়ার পরে তাদের কারকাসেস মানে মৃতদেহ, তাদের মৃতদেহ বিক্রি হলো 10,000 টাকার মাধ্যমে। কিনেছিল 50,000 টাকায়, মৃতদেহগুলো বিক্রি হলো 10,000 টাকায়। তারও ব্যবসায় এন্ট্রি করতে হবে। তাহলে ব্যবসায় কী হলো, 10,000 ক্যাশ এলো, 10,000 টাকা এলো না, কত 40,000 টাকা। 50,000 টাকা মাইনাস 10,000 টাকা, 40,000 টাকা এলো না। আর ওটার দাম কত ছিল গরু দুটো, 50,000 টাকা। তাহলে এন্ট্রি হচ্ছে এন্ট্রি হচ্ছে ক্যাশ, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে ডেবিট, প্রফিট অ্যান্ড লস 40,000 টাকা লস হচ্ছে, লস হলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে 40,000 টাকা। আর লাইভ স্টক মারা গেছে, যেটা কেনা হয়েছিল লাইভ স্টক অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, এখানে লাইভ স্টককে ক্রেডিট করা হবে 50,000 টাকা। তো লাইভ স্টক হলো 50,000 টাকা, ক্যাশ পেলাম 10,000 টাকা, পেলাম না 40,000 টাকা লস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু লাইভ স্টক অ্যাকাউন্ট। বিং কারকাসেস আর সোল্ড। নেক্সট, sold household furniture for rupees 50,000 টাকা and paid the money into the business। কি বলছে, সোল্ড হাউসহোল্ড ফার্নিচার, ঘরের ফার্নিচার 50,000 টাকা বিক্রি করা হয়েছে, অ্যান্ড পেইড দ্য মানি, ওই টাকাটা ব্যবসায় ইনভেস্ট করা হয়েছে। তাহলে এটা পিওর ক্যাপিটাল ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট হবে। তাহলে ব্যবসায় ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিয়েল অ্যাকাউন্টে কামসিন হচ্ছে, আর ক্যাপিটাল পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার হচ্ছে, মালিকের নাম না হয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়, মালিক তুললে ড্রয়িংস হয়, মালিক দিলে ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হচ্ছে ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। বিং হাউসহোল্ড ফার্নিচার ওয়ার সোল্ড অ্যান্ড পেড দ্য মানি ইন্টু বিজনেস। নেক্সট, টু ইম্পর্টেন্ট এন্ট্রি, ভালো করে বোঝো। পেইড টু ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডকে দেওয়া হলো বাই চেক, চেকের মাধ্যমে রুপিস 50,000 টাকা রেন্ট, ল্যান্ডলর্ডকে 50,000 টাকা চেকের মাধ্যমে রেন্ট দেওয়া হলো, ভাড়া। হাফ অফ দ্য বিল্ডিং ইজ অকুপাইড, এই বিল্ডিংয়ের হাফ অকুপাই করেছিল বাই দ্য প্রপাইটার ফর এই রেসিডেন্সিয়াল ইউজ। একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, বাড়িটার হাফ অফিস করা হয়েছিল, এইটা মনে করো বাড়ি, এই হাফ অফিস করা হয়েছে আর হাফ হচ্ছে রেসিডেন্স, মালিক নিয়ে থাকে। তাহলে মালিক যেখানে থাকে সেটা ব্যবসা খরচা নয়, সেটা তার ড্রয়িংস। তাহলে টোটাল খরচা কত হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে মালিকের ড্রয়িংস হচ্ছে 25,000 টাকা আর রেন্ট হচ্ছে 25,000 টাকা। তাহলে মালিক যেটা নিচ্ছে, মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট নাম হয় না, রিসিভার হয়ে যাচ্ছে, রিসিভার ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে, রেন্ট নমিনাল অ্যাকাউন্ট খরচা হচ্ছে 25,000 টাকা, আর টোটাল টাকা ব্যাংকের চেকের মাধ্যমে দিচ্ছে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হচ্ছে 50,000 টাকা। বিং
paid to landlord for rent by check. Half of the building is occupied by the proprietor for his residential use.